তো শুরুতে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে থামার দৃশ্যমান দূরত্ব। থামার দৃশ্যমান দূরত্ব, আর এটাকে আমাদের শর্টকাটে প্রকাশ করে এসএসডি দ্বারা। এসএসডির ফুল মিনিং হচ্ছে স্টপিং সাইড ডিস্টেন্স, আর বাংলাতে এটাকে বলে থামার দৃশ্যমান দূরত্ব। আর এই ধরনের প্রশ্নগুলো আমাদের কোথায় আসে? এই ধরনের প্রশ্নগুলো আমাদের আসে বুয়েটের পরীক্ষায়। তো এই থামার দৃশ্যমান দূরত্বটা হচ্ছে দুইটা দূরত্বের যোগফল। একটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া দূরত্ব, আর একটা হচ্ছে আমাদের ব্রেকিং দূরত্ব। প্রতিক্রিয়া দূরত্ব এবং ব্রেকিং দূরত্ব। তাহলে প্রতিক্রিয়া দূরত্বটাকে আমরা ধরলাম D1 এবং ব্রেকিং দূরত্বটাকে ধরলাম আমরা D2। সবাই তুলি, এটুকু তুলি। তো এই থামার দৃশ্যমান দূরত্বটা আমরা দুই অবস্থায় নির্ণয় করব। একটা হচ্ছে আমাদের সমতল সড়কের ক্ষেত্রে। তো সমতল সড়কের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল? D1 প্লাস D2। D1 সমান হবে 0.278 VT, আর আমাদের D2 অর্থাৎ ব্রেকিং দূরত্ব সমান হবে B²/254 F ইটা। তাহলে এখন আমরা একটু দেখি, এখানে ভি মানে হচ্ছে আমাদের বেগ, যেটার এককটা আমরা বসাবো কিলোমিটার পার আওয়ারে। কিলোমিটার পার আওয়ার। টি মানে তো আমি বুঝতেছি সময়, হ্যাঁ, এটা হচ্ছে প্রতিক্রিয়ার সময়। তো এটা আমাদের দেওয়া থাকবে প্রতিক্রিয়ার সময়, টি মানে সময়। উপরে আবার বেগের একক হচ্ছে আমাদের কিলোমিটার পার আওয়ারে বসাবো। আর এখানে এফ একটা সংখ্যা পাইলাম, এটা হচ্ছে আমাদের কি ঘর্ষণ সহক মান দেওয়া থাকবে। এফ মানে হচ্ছে ঘর্ষণ সহক মান দেওয়া থাকবে আমাদের। আর এখানে ইটা, এটাকে বলা হয় কি? ইটা। ইটা মানে হচ্ছে আমাদের কর্মদক্ষতা। যদি কর্মদক্ষতা দেওয়া থাকে তবে ব্যবহার করব, আর যদি কর্মদক্ষতা দেওয়া না থাকে তবে ব্যবহার করব না। তো সমতল সড়ক গেল। এখন হচ্ছে যে ঢাল বিশিষ্ট, মানে উঁচু নিচু অর্থাৎ ঢাল বিশিষ্ট সড়কের ক্ষেত্রে আমাদের কেমন হবে সূত্রটা। তো ঢাল বিশিষ্ট সড়কের ক্ষেত্রে D1 প্লাস D2। তো D1 এর মানটা সেম থাকবে 0.278 VT। D1 এর মানটা সেম থাকবে, কিন্তু D2-র মানটা আমাদের পরিবর্তন হয়ে যাবে। D2-র মানটা তখন আমাদের ঢাল বিশিষ্ট সড়কের ক্ষেত্রে আসবে V²/254 F প্লাস মাইনাস। এফ মানে হচ্ছে ঘর্ষণ সহক, আর এখানে আমরা বসাবো কত? n%। আচ্ছা দেখেন, তো এখানে ভি মানে হচ্ছে বেগ, একক কিলোমিটার পার আওয়ার। টি মানে হচ্ছে সময়, আমরা জানি। এখানে এফ মানে ঘর্ষণ সহক। উপরে ছিল ইটা, ইটা মানে কর্মদক্ষতা। এখন কিন্তু ইটা বসাইনি, আমি এন বসাইছি। এন মানে হচ্ছে এখানে ঢাল, এন মানে হচ্ছে ঢাল। আর এখানে বসাইছি আমি প্লাস মাইনাস। প্লাস মাইনাস মানে হচ্ছে যখন আমাদের থাকবে ঊর্ধ্বমুখী ঢাল তখন আমরা প্লাস ব্যবহার করব। যখন বলবে আমাদের নিম্নমুখী ঢাল তখন আমরা মাইনাস ব্যবহার করব। সবাই নোটগুলো তুলি, আমি একদম শর্টকাটে পড়াই দেব। আল্লাহ চাইলে ইনশাল্লাহ পরীক্ষার হলে কমন পড়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা নোট। যদি কখনো আমাদেরকে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতেছে, এটা একটা রাস্তার লেন, যদি একমুখী গাড়ি চলাচল করে, একমুখী গাড়ি চলাচলের ক্ষেত্রে স্টপিং সাইড ডিস্টেন্স যেটা বের হবে সেটাই। কিন্তু যদি রাস্তা দিয়ে দ্বিমুখী গাড়ি চলাচল করে, যেমন এদিক দিয়ে গাড়ি আসতেছে আবার অপর পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে, মানে দ্বিমুখী ট্রাফিক চলাচলের ক্ষেত্রে, দ্বিমুখী দ্বিমুখী ট্রাফিক চলাচল, অথবা যদি কখনো বলে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে স্টপিং সাইড ডিস্টেন্স কত, অথবা দ্বিমুখী ট্রাফিক চলাচলের ক্ষেত্রে আমাদের স্টপিং সাইড ডিস্টেন্স কত, অথবা আমাদের ক্ষেত্রে বলল যে বিপরীতমুখী ট্রাফিক চলাচলের ক্ষেত্রে আমাদের স্টপিং সাইড ডিস্টেন্স কত, তখন যেই সাইড ডিস্টেন্সটা আমরা বের করব স্টপিং সাইড ডিস্টেন্স, সেটাকে কি করব আমরা 2 দ্বারা গুণ করে দেব। তাহলেই কিন্তু আমাদের কি হয়ে যাবে,
দ্বিমুখী ট্রাফিক, বিপরীতমুখী ট্রাফিক এবং মুখোমুখি সংঘর্ষের যে স্টপিং সাইড ডিস্টেন্স ছিল সেটা ইনশাল্লাহ বের হয়ে যাবে। তো এইটুকু আমরা তুলে নেই, দেন আমি এখন এখান থেকে দেখাবো। এই যে আমরা 5 মিনিট পড়লাম, এখান থেকে আমাদের বুয়েটে প্রশ্ন আসলো কিনা বা আসলে আমরা পারবো কিনা। সবাই তুলি দ্রুত। আচ্ছা, এই যে আমি একটা প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আসছি, এই প্রশ্নটা দেখেন এখন আমি সলিউশন করব। তো এখন যে প্রশ্নটা আমি নিয়ে আসছি, তো আলহামদুলিল্লাহ আরেকটা কথা বলি, আজকে কিছু ভাই আপনাদের আমাদের নতুন কিছু ভাই আছেন, হ্যাঁ, যারা ক্লাসে একদমই নতুন, তাদের উদ্দেশ্যে বলে আমি বেশ কিছু নতুন ভিডিও আপলোড করেছি। তো আমাদের এই যে ইউটিউব চ্যানেল আছে 5 মিনিট স্কুল সিভিল ইঞ্জিনিয়ার্স, 5 মিনিট স্কুল নতুন তাদের উদ্দেশ্যে, 5 মিনিট স্কুল ফর সিভিল ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেল আছে। এখানে আপনারা ফ্রিতে বেশ কিছু ক্লাস আছে, ক্লাসের পড়া যেগুলো টপিক শেষ না হয় সেগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর 3 মাস ব্যাপী তো ক্লাস হয়, যদি ক্লাস করে আপনাদের ভালো লাগে তাহলে ভর্তি হবেন 3 মাস ক্লাস করার জন্য, আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে কোনো ক্লাসই আপনাদের দিতে হবে না। তো এখন যে প্রশ্নটা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা এখন আমরা একটু সলিউশন করব। সেটা কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে, এই যে প্রশ্নটা হচ্ছে সুন্দরবন গ্যাস লিমিটেড, সুন্দরবন গ্যাস বুয়েটের একটা প্রশ্ন। ক্লাসে আসলে তো রে ভাই ক্ষতি নাই, 53 জন আছেন আজকে ক্লাসে। তো প্রশ্নটা হচ্ছে আমাদের সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড, সামনে অনেকের সুন্দরবনে আবেদন করা আছে, সুন্দরবন গ্যাস কোম্পানি সার্কুলার পরীক্ষা এখন হয়নি, বুয়েটে হবে মেবি। তো এখানে প্রশ্ন হচ্ছে 2018 সাল, ভিন্ন হচ্ছে বুয়েট, হ্যাঁ। তো এই প্রশ্নটা এখন আমরা একদম বেসিক সহকারে সমাধান করব। তো প্রশ্নটা হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার গতিবেগ বিশিষ্ট, এই যে এখানে কিন্তু প্রশ্নে বলে দিছে বিপরীত দিক হতে আগত, মানে বিপরীত দিক হতে আগত, তার মানে দেখেন এই যে আমি ক্লাসের শুরুতে যে নোটটা লিখে দিছি যে বিপরীতমুখী যানবাহন চলাচলের ক্ষেত্রে আমরা যে স্টপিং সাইড ডিস্টেন্সটা বের করব সেটাকে 2 দ্বারা গুণ করলেই তখন যে উত্তরটা আসবে সেটাই হবে আমাদের প্রকৃত উত্তর। আগত 5টি বাসের মুখোমুখি সংঘর্ষ এড়ানোর জন্য, এটা একটা বাস হোক, 2টা বাস হোক, 5টা বাস হোক, স্টপিং সাইড ডিস্টেন্স কিন্তু আমাদের একটাই বের হবে, হ্যাঁ। ভাই মিউট করে দেওয়ার জন্য বলতেছি, ক্লাসে কেউ বিরক্ত করবেন না। ন্যূনতম দৃশ্যমান দূরত্বের পরিমাণ বের করো। মোট প্রতিক্রিয়া দূরত্ব 2.5 সেকেন্ড, ঘর্ষণজনিত সহগ 0.4, কর্মদক্ষতা হচ্ছে আমাদের 50% কর্মদক্ষতা। তো এটা কিন্তু আমাদের ঢাল দেওয়া নাই, এটা কিন্তু আমাদের ঢাল দেওয়া নাই। তো ঢাল যদি দেওয়া না থাকে দেখেন, তাহলে তার মানে সড়কটা হচ্ছে একটা সমতল সড়ক। তাহলে যদি সমতল সড়ক থাকে তাহলে এই যে আমরা ক্লাসে বেসিকটা আলোচনা করলাম, থামার দৃশ্যমান দূরত্ব সমান প্রতিক্রিয়া দূরত্ব ব্রেকিং দূরত্ব, তাহলে প্রতিক্রিয়া দূরত্ব d1, ব্রেকিং দূরত্ব d2। সমতল সড়কের ক্ষেত্রে d1 প্লাস d2 সমান হচ্ছে 0.875 vt প্লাস ভি স্কোয়ার বাই আর, ব্রেকিং দূরত্ব হচ্ছে ভি স্কোয়ার বাই 254 এফ ইটা, এফ মানে হচ্ছে ঘর্ষণ সহগ, ইটা মানে হচ্ছে কর্মদক্ষতা। তাহলে এই অঙ্কটা এখন আমরা কি করব, এক্স্যাক্টলি সমাধান করে ফেলব। এক্সাম্পল 1, আর এই প্রশ্নটা আমি একটু বিগত সালের প্রশ্ন ইউটিউবে দিয়ে দিব। তাহলে যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমি কি করব, গিভেন ডাটা দিব। গিভেন ডাটায় আমার এখানে ব্যাগের মান দেওয়া আছে কত, 70 কিলোমিটার পার আওয়ার, সময়ের মান দেওয়া আছে 2.5 সেকেন্ড, এবং এখানে ঘর্ষণ সহগের মান দেওয়া আছে আমাদের 0.5, কর্মদক্ষতা এন এর মান দেওয়া আছে আমাদের, কর্মদক্ষতার মান দেওয়া আছে 50%, 50% মানে হচ্ছে আমাদের 50/100। এখন আমাদেরকে বলছে এসএসডি কত। তাহলে যেহেতু এটা সমতল সড়ক, তাহলে সমতল সড়কের ক্ষেত্রে আমাদের এসএসডির মানটা হচ্ছে d1 প্লাস d2। তাহলে d1 এর মান হচ্ছে 0.278 ভিটি প্লাস ভি স্কোয়ার বাই 254 এফ ইটা। এই তো ছিল আমাদের সূত্রটা। মানে আপনি যদি সূত্র পারেন আলহামদুলিল্লাহ, বেসিকটা যদি ক্লিয়ার থাকে কোনো অঙ্ক পরীক্ষার হলে ভুল হবে না ইনশাল্লাহ। তাহলে 0.278, ভির মান হচ্ছে 70, টির মান হচ্ছে 2.5 প্লাস আমাদের ভি স্কোয়ারের মান হচ্ছে 70 স্কোয়ার, নিচে আমাদের 254, এফ এর মান হচ্ছে 0.5, আর এখানে আমাদের কর্মদক্ষতা হচ্ছে
এফ এর মানটা দেওয়া ছিল মেবি 0.4, সরি এটা আমার একটু ভুল হয়েছে, এফ এর মান হচ্ছে 0.4, এই যে 0.4 বসাইলাম। আর কর্মদক্ষতা হচ্ছে 50%, 50% মানে হচ্ছে 50/100, অর্থাৎ কত 0.5। তাহলে এখানে আমরা বসাই দিলাম 0.5। তাহলে 254 0.4 ইন্টু 0.5, 50% মানে 50/100, এটার মান হচ্ছে 0.50। 0.50 যেই কথা, 0.5 একই কথা, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে কি পাবো, আমরা একটা মান পাবো। এই যে আমরা একটা মান পেয়ে গেছি। এখন আমাদের এই অঙ্কটা কিন্তু এখানেই শেষ হয়ে যাইতো। আমাদের এই অঙ্কটা কি করতো, এখানেই কিন্তু শেষ হয়ে যাইতো, কিন্তু অঙ্কটা এখানে শেষ হবে না। কেন শেষ হবে না? কারণ ওই যে আমি আপনাদেরকে বেসিকটা বলে দিলাম, যদি কখনো বিপরীতমুখী যানবাহন বলে, অথবা যদি বলে মুখোমুখি সংঘর্ষ এড়ানোর জন্য, অথবা দ্বিমুখী ট্রাফিক চলাচলের ক্ষেত্রে, তখন যে স্টপিং সাইড ডিস্টেন্সটা আমরা বের করব, সেটা কি করতে হবে, আমাদেরকে দ্বিগুণ করতে হবে। তখন এখানে আমাদের প্রকৃত স্টপিং সাইড ডিস্টেন্সটা কত হবে, যেটা আমরা বের করলাম 145.46, এটাকে 2 দ্বারা গুণ করে দিব, দেন আমাদের কিন্তু একটা মান চলে আসবে, এটা হবে তখন আমাদের প্রকৃত অ্যান্সার। তাহলে আমরা কিন্তু এখান থেকে এই যে 5 মিনিট পড়লাম, বেসিকটা শিখলাম, শিখে আমরা একদম বুয়েটে এখান থেকে যে অঙ্ক আসে সেই ধরনের একটা অঙ্ক কিন্তু আলহামদুলিল্লাহ সমাধান করে ফেললাম ইনশাল্লাহ। তো আমরা নিয়মিত ক্লাস করবো ভাই, আমি প্রতিদিন আপনাদেরকে ক্লাসের জন্য তাগাদা করি। হ্যাঁ, এখন আপনারা আগে এক বেচের ছাত্ররাই 50 জন ক্লাস করতো শুরুতে, এখন 2 বেচ মিলে 50 জন আছে। তাহলে ভাই আপনারা যদি ক্লাস না করেন, যে খ্যাবের পরীক্ষার দিছে, এখন অনেকে হয়তো ওই যে SMS দিচ্ছে, ভাই খ্যাবের পরীক্ষা প্রশ্ন প্যাটার্ন কী হবে, প্রশ্ন প্যাটার্ন কী হবে, খ্যাবের আগের বছরের প্রশ্ন প্যাটার্ন কী হবে। আমি 5 মিনিট স্কুল সিভিল ইঞ্জিনিয়ার্স, 5 মিনিট স্কুল সিভিল ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেল আমাদের, আর গ্রুপও তো আছে, গ্রুপে সবাই আছেন। আমি তো যখন দিছি তখনই গ্রুপে একটা বিগত সালের প্রশ্ন আপলোড করে দিছি, একটু ফলো করেন। আমাকে এত SMS করলে আমি কীভাবে অ্যান্সার দিব, হয়তো গ্রুপে প্রশ্ন দিয়ে দিছি গত বছরের প্রশ্নটা দেখে, এখন আপনি নিজে একটু ধারণা নেন ভাই। গত বছরের প্রশ্ন MCQ হয়েছিল, তো এবারও MCQ হওয়ার পসিবিলিটি আছে। এরপরে প্রকৃত জিনিসটা জানা যাবে যদি অ্যাডমিটটা আমরা হাতে পাই। অ্যাডমিটটা হাতে পাইলে সময়ের উপরে, এবং অ্যাডমিট কার্ডে লেখা থাকে অনেক সময় যে পরীক্ষা কি আমাদের রিটেন টাইপ হবে নাকি নির্বাচনী মানে নৈর্ব্যক্তিক পরীক্ষা হবে, তো অনেক সময় এটা লেখাও থাকে। তো এই জন্য অ্যাডমিটটা হাতে পেলে আরেকটু ধারণা পাবেন। আপাতত আমি যে প্রশ্নটা শেয়ার করছি 5 মিনিট স্কুল সিভিল ইঞ্জিনিয়ার্স গ্রুপে, এখানে একটু আপনারা কষ্ট করে দেখে নেবেন। এখন আমাকে একটু আজকে ক্লাসে কতজন আছেন দেখা যাচ্ছে 53 জন, একটু বলেন তো ভাই, এই ধরনের প্রশ্ন আসলে একদম পারা যাবে না ইনশাল্লাহ ভাই? কাল দিয়ে আমি একটা অঙ্ক করি। ঘন্টায় 40 কিলোমিটার ডিজাইন গতিবেগে চলমান একটি গাড়ির জন্য নিম্নলিখিত অবস্থায় থামার দৃশ্যমান, এটা কিন্তু প্রশ্নটা একটু ভুল আছে, বলছে থামার দৃশ্যমান দূরত্ব নির্ণয় করো। প্রতিক্রিয়া দূরত্ব 2 সেকেন্ড, মিউ হচ্ছে 0.30। এই যে এখন দেখেন বইয়ে আবার এখানে কি করছে, মিউ দ্বারা প্রকাশ করছে। এখানে মিউটাকে কিন্তু ঘর্ষণ সহগ বলা হয়। এখন এই ঘর্ষণ সহগটা কোথাও এফ দ্বারা প্রকাশ করে, কোথাও মিউ দ্বারা প্রকাশ করে, আবার কোথাও এখানে ভাইরা প্রকাশ করছে এক্সেপশনাল বইয়ে এম দ্বারা। তো এগুলো কোনো ফ্যাক্ট না, কিন্তু এটা যে কর্মদক্ষতা, সরি এটা যে আপনাদের ঘর্ষণ সহগ, এটা আপনি বুঝলেই হইল। এখন এখানে কিন্তু আমাদেরকে ক নম্বরে বলছে 3% নিম্নমুখী ঢাল, প্রথমে 3% নিম্নমুখী ঢালে নির্ণয় করব, পরে হচ্ছে 2.5% ঊর্ধ্বমুখী ঢালে। তাহলে এগুলো নিম্নমুখী, আমি জাস্ট একটা দেখাই দিব, একটা দেখাই দিলে আলহামদুলিল্লাহ আপনাদের হয়ে যাবে। তাহলে এখানে আমরা স্টপিং সাইড ডিস্টেন্স নির্ণয় করব। তাহলে সূত্রটা ছিল আমাদের D1 প্লাস D2, D1 এর মান ছিল 0.278 ভিটি, D2 এর মান ছিল v²/254। এরপরে এখানে আমাদের যখন ঢাল ছিল তখন মানটা ছিল FN%, এটাই তো আমি পড়াইছিলাম FN%। এফ মানে হচ্ছে, আমি আমার মতো করে পড়াচ্ছি, এফ মানে হচ্ছে ঘর্ষণ সহগ, এন মানে হচ্ছে আমাদের ঢাল, এন মানে হচ্ছে ঢাল, যখন আমি ঢালে করব। আর এখানে প্লাসটা কেন দিলাম, যেহেতু এটা আমাদের বলছে যে ঊর্ধ্বমুখী ঢাল, যেহেতু বলছে আমাদের ঊর্ধ্বমুখী ঢাল, আমরা আপাতত ঊর্ধ্বমুখী ঢালে শুরুতে ঊর্ধ্বমুখী ঢাল করতেছি। ধরেন আমরা এখানে বলছে 3% ঊর্ধ্বমুখী ঢাল, যদি বলে ঊর্ধ্বমুখী ঢাল তাহলে দেব প্লাস, যদি বলে নিম্নমুখী ঢাল তাহলে দেব মাইনাস। তাহলে 0.278, ভির মান হচ্ছে এখানে আমাদের বলা আছে 40, সময়ের মান দেওয়া আছে 2 সেকেন্ড, প্লাস এরপরে 40² ডিভাইডেড বাই 254। এখানে ঘর্ষণ সহগের মান দিয়ে দিছে 0.30, সরি 0.30,
আর ঢাল হচ্ছে কত পার্সেন্ট? 3%। 3% মানে কত? 3/100। যেটা উত্তর আসবে সেটাই আপনাদের অ্যান্সার। এই তো নিম্নমুখী ঢালে, ঊর্ধ্বমুখী ঢালের ক্ষেত্রে এখন যদি আপনাদেরকে বলে নিম্নমুখী ঢালে কত, নিম্নমুখী ঢালে কত, তাহলে সমস্ত মান ঠিক থাকবে, শুধু এই যে আপনারা এখানে প্লাস ব্যবহার করছেন, যদি বলে নিম্নমুখী ঢাল এখানে জাস্ট আপনারা কি করবেন? মাইনাস ব্যবহার করে দিবেন। কঠিন কিছুই নাই ভাই, আমি যত সহজ করে আলহামদুলিল্লাহ আপনাদেরকে পড়ানোর চেষ্টা করি, এগুলো 1-2 দিনে হয় না। এই যে দিন দিন পরিশ্রম করে একটা স্কিল ডেভেলপ করা, তো আমি তো চাইলেই পড়াইতে পারবো না, আগে নিজের পড়তে হয়। তো এই জন্য একটু ক্লাসে যদি আপনারা মনোযোগ দেন ভাই, ঠকবেন না ইনশাল্লাহ ভাই। এখন কি বলবো, আমরা যে কত কষ্ট করে যে এই পর্যন্ত আসা, এগুলো ভাষায় প্রকাশ করার মতো না। বাসায় বসে মাসে 500 টাকা দিয়ে ক্লাস করেন, আমরা তো গাজীপুরে 1500 টাকা বেড বাড়াই দিই, 2500 টাকা দিই খাওয়ার জন্য, পকেট খরচ আছে ডেলি 30-40 টাকা, 6000 টাকার নিচে তো মাসে হয়ই না। তো ডিপার্টমেন্ট একটা ভাইয়ের কাছে গাজীপুর পড়তে আসলে 3 মাস লাগে ডিপার্টমেন্ট পড়তে। তো 3 মাস যদি ডিপার্টমেন্ট পড়েন, 3 মাস গাজীপুরে থাকলে 3-18 হাজার টাকা খরচই হবে আপনার থাকা খাওয়া। ভাইরে কি পরিমাণ টাকা দিবেন এটা তো পরে, থাকা খাওয়ায় 18,000 খরচ হবে। এটাই তো বাস্তবতা, গাজীপুরে যারা আছে এটাই তো বাস্তব কথা। আপনি থাকলে খাইলে টাকা দিতে হবে, তো বাসায় বসে 500 টাকা দিয়ে মাসে ক্লাস, এরপরে ভাই সমস্যা, অভাব, নাই টাকা, পেরেশানি। কিন্তু আমি এগুলো মানে ট্রাস্ট করি না, এখন আর কাউকে ট্রাস্ট করি না। তো এই জন্য একটু ভাই, পরীক্ষা শুরু হয়ে গেছে, পড়েন। আমি শুধু সবাইকে অনুরোধ করবো ভাই, ক্লাসগুলো মিস করেন না ভাই। হ্যাঁ, ক্লাসগুলো মিস করেন না। আর যার প্রবলেম আমাকে টাকা, যার সমস্যা থাকে পার্সোনালি কথা বললেন, দিবেন না দিবেন ব্যক্তিগত বিষয়, কিন্তু ক্লাসগুলো করেন ভাই। কাকে বলে? সুপার এলিভেশন হচ্ছে যে একটা গাড়ি যখন বাঁকে চলে, যে বিশেষ করে যারা আমরা বাইক রাইডার, বাইক ইউজ করি, আমি নিজেও বাইক মানে লাভার। তো যারা বাইক ইউজ করি, কর্নারিংগুলো যখন আমরা করি তখন কি দেখি যে রাস্তার বাহিরের পাশটা একটু উঁচু থাকে। এই যে বাহিরের রাস্তার পাশটা একটু উঁচু থাকে, এই বাহিরের পাশটা উঁচু থাকাটা এটাই হচ্ছে আমাদের সুপার এলিভেশন। অর্থাৎ বাঁকের মধ্যে বাঁকের আমাদের রাস্তার ভিতরের পাশে অপেক্ষা বাহিরের পাশটা একটু উঁচু থাকে। কারণ যদি উঁচু না থাকে, যখন আপনি কর্নারিং করবেন তখন কিন্তু এখানে একটা ফোর্স কাজ করবে, কেন্দ্রমুখী বল। হ্যাঁ, তো এটা আপনাকে কি করবে, যে গাড়িটাকে বাইরের দিকে মানে কি বলে পিছলানোর কারণে গাড়িটা বাইরের দিকে ছিটকে পড়তে চাইবে। কিন্তু বাইরের পাশটা যদি একটু উঁচু থাকে, দেন কিন্তু কর্নারিং করলে আমাদের প্রবলেমগুলো হয় না। তো এই যে আমরা কর্নারিংগুলো করি বাঁকে, তো এটা ভিতরের পার্শ্ব থেকে বাহিরের পার্শ্বটা, হ্যাঁ, যে উঁচু থাকে সেটাকে বলা হয় সুপার এলিভেশন। আচ্ছা, তো এই যে সুপার এলিভেশনটা, এই সুপার এলিভেশনটা আমরা খুব ইজিলি শিখবো। সুপার এলিভেশনটাকে প্রকাশ করা হয় ই দ্বারা। তাহলে ই ইকুয়াল টু আমরা বের করব মানটা কিভাবে? v²/127r। এখান থেকে কি করব আমরা? এফটা মাইনাস করে দেব এবং এই মানটা আমাদের বের হবে মিটারে। আর যদি কখনো আপনি v² এখানে ব্যবহার করেন 1.27r, হ্যাঁ, মাইনাস কত এফ, তাহলে যদি এখানে 1 পয়েন্ট, এই জায়গাগুলো ভাই আমি পরীক্ষায় প্রত্যেক দিন আপনাদেরকে নক করি, এই জায়গাগুলো ছাত্ররা ভুল করে। যখন এখানে 127 ইউজ করবেন তখন কিন্তু আপনার মানটা মিটারে আসবে, আর যখন 1.27 ইউজ করবেন তখন মানটা সেন্টিমিটারে আসবে। এখানে ভি মানে হচ্ছে বেগ, এখানেও আমরা মানগুলো বসাবো কিলোমিটার পার আওয়ার, এবং আর মানে হচ্ছে আমাদের এখানে বাঁকের ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধ। এই আর এর মানটা আমরা বের করব কিভাবে? 1719 ডিভাইডেড বাই হচ্ছে ডি, আর এর মানটা বের করব। এই ডি মানে হচ্ছে বাঁকের ডিগ্রি, যে বাঁকটার কত ডিগ্রি, মানে বাঁকের অ্যাঙ্গেলটা কতটুকু, বাঁকের কোণটা কতটুকু, এই ডিগ্রি। তো এভাবে আমরা আর এর মানটা বের করব। আর এফটা হচ্ছে একটু আগে যেভাবে বের করলাম ঘর্ষণ সহগ, এফটা হচ্ছে আমাদের ঘর্ষণ সহগ। তো এই মানটাও আমরা খুব সহজ, যদি ঘর্ষণ সহগ দেওয়া থাকে ব্যবহার করব, দেওয়া না থাকলে ব্যবহার করব না। যদি দেওয়া না থাকে তখন সূত্রটা আরও শর্ট হয়ে যাবে, v²/1.27। আর যদি দেওয়া থাকে ব্যবহার করব, আর দেওয়া না থাকলে ব্যবহার করব না, খুবই ইজি। আচ্ছা, এইটুকু তো আমরা গেলাম। এরপরে আমি একটু এগুলো ক্লাসের মধ্যে আজকে লিখলে অনেক সময় লাগবে, এই জন্য আমি একটু লিখে রাখছি। আমি নোটগুলো আবার ক্লাসের শেষে আপনাদেরকে পিকচার তুলে দিয়ে দিব। হ্যাঁ, তো আমি একটু নোটটা লিখে রাখছি, একটা বড় নোট, তো এটা আমি একটু পড়ে দিই। সেটা হচ্ছে এখানে আমি নোট লিখে রাখছি, এই যে সুপার এলিভেশনের মানটা, সুপার এলিভেশনের প্রাপ্ত মান যেটা আমাদের আসবে, সেটা কি করতে হবে? 1:15, অর্থাৎ 0.067 হতে বেশি হলে 0.067 হারে সুপার এলিভেশন ব্যবহার করব। এই কথাটার মানে কি? অর্থাৎ ই এর মান
ই এর মানটা সবসময় কি হবে 0.67 হইতে ছোটো হবে। এই যে আমি ছোটো চিহ্ন ব্যবহার করলাম, মানে সবসময় কি হইতে হবে 0.067-এর চেয়ে ছোটো হইতে হবে। আর যদি ছোটো না হয়ে বড় আসে, কখনো যদি বড় চলে আসে, তাহলে যেমন আমি বের করলাম 0.070, এরকম একটা মান আমার চলে আসলো, তাহলে এই মানটাকে আমি ব্যবহার করতে পারবো না। তখন আমি এখানে লিখবো যে এটা হচ্ছে 0.067 হইতে বড়, যার জন্য আমাকে কি করতে হবে 0.0 মানে 67 হারে সুপার এলিভেশন প্রয়োগ করব। মানে 0.067 হচ্ছে সুপার এলিভেশনের সর্বোচ্চ মান, এর বেশি আপনি সুপার এলিভেশন প্রয়োগ করতে পারবেন না। এগুলো হচ্ছে বেসিক কথা। তার মানে মোট কথা কি বললাম, সুপার এলিভেশনটা প্রয়োগ করতে হবে 0.067 হইতে ছোটো ব্যবহার করতে হবে। যদি বেশি আসে তাহলে আমরা যত বড়ই আসুক না কেন আমরা কত ব্যবহার করব 0.067, আর যদি ছোটো আসে তাহলে সেই ছোটো মানটাই আমরা ব্যবহার করব। এটা গেল ই নিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ঘর্ষণ শক। এখন পরীক্ষার হলে আমাদের সুপার এলিভেশনের মান দেওয়া আছে, আমাদেরকে বলছে এই যে ঘর্ষণ শক এফ এর মান বের করার জন্য, এফ এর মান বের করার জন্য তখন আমরা কি করব, এখন এই এফ এর মানের ক্ষেত্রেও একটু ঝামেলা আছে। সেই ঝামেলাটা আসলে ঝামেলা কিছুই না, এই এফ এর মানটাও আমাদের নিরীক্ষা করতে হবে। তো এই এফ এর মানটা কি আসবে আমাদের 0.015 হতে ছোট হতে হবে। অর্থাৎ যদি কখনো পরীক্ষার হলে ঘর্ষণের মান বের করতে বলে তাহলে এটা কি হইতে হবে 0.15, 0.15-র চেয়ে ছোটো হইতে হবে। আর যদি বড় আসে ঠিক আগের মতোই আমি বড় মানটা নিতে পারবো না। ধরেন ঘর্ষণ সহগের মান চলে আসলো 0.20, এটা ব্যবহার করতে পারবো না। 25 আসলো, এটা ব্যবহার করতে পারবো না। আমাকে ব্যবহার করতে হবে কত, সর্বোচ্চ মান আমি 0.015 পর্যন্ত ব্যবহার করতে পারবো ঘর্ষণ সহগ। এর বড় যতই হোক না কেন আমি 0.15 ব্যবহার করব। আর যদি আসে 0.13 তাহলে এটা সঠিক, যদি আসে 0.12 তাহলে সঠিক। মানে 0.15-র চেয়ে ছোটো মানগুলো আমরা নিতে পারবো, বড় মানগুলো আমরা নিতে পারবো না। এটা হচ্ছে আমাদের ফ্রিকশনের একদম বেসিক। মানে আমি কি বলবো, পলিটেকনিক্যালে স্যারেরা ভালো পড়ায়, আমি গিবত করব না, ভালো পড়ায় কিন্তু একদম ডিপলি বিস্তারিত পড়ায়। তো এটা হচ্ছে সুপার এলিভেশনের পুরা অধ্যায়ের আপনার একটা বেসিক আলোচনা বা একদম সারমর্ম কথা। আপনি যদি এইটুকু বুঝে যান সুপার এলিভেশনের কোনো অঙ্ক ইনশাল্লাহ আপনার প্রবলেম হবে না। তো আমি আবার একটু রিপিট করতেছি সুপার এলিভেশনের সূত্রটা। সুপার এলিভেশনটা হচ্ছে আমাদের যখন এফ থাকবে ব্যবহার করব, যখন এফ থাকবে না ব্যবহার করব না। আর আমাদের ই এর মানটা সবসময় কি হইতে হবে 0.067 হইতে ছোটো হইতে হবে। আর এফ এর মানটা 0.015 হতে ছোটো হতে হবে। আর যদি বড় আসে তাহলে 0.067 ব্যবহার করব। আর যদি ঘর্ষণের মানটা বড় আসে 0.015 ব্যবহার করব। আমি ক্লাসের নোটটা আবার আপনাদেরকে পিকচার তুলে দিয়ে দিব আমাদের গ্রুপে। অঙ্কটা শুরু করি। একটি সড়কে শুধুমাত্র দ্রুতগামী গাড়ি চলাচল করে। সড়কের ডিজাইন গতিবেগ 80 কিলোমিটার/আওয়ার। সড়কের প্রস্থ 7 মিটার। সড়কের প্রস্থ 7 মিটার। বাঁকের ব্যাসার্ধ এখানে ভুল দিছে উপরে, নিচে আমি লিখে রাখছি 800 মিটার। সুপার এলিভেশনের মান কত? সুপার এলিভেশন এখানে দেখেন আমি সাইডে আবার লিখে রাখছি, মানে এই অঙ্কটা বিপিএসসিতে আসছে, পিএসসি লিখে রাখছি সাইডে, এই অঙ্কটা পিএসসিতে আসছে। তো অঙ্কটা হচ্ছে বিপিএসসি। প্রশ্ন সমাধান। তো আমরা যদি একটু গিভেন ডাটা দেই, এখানে আমাদের ব্যাগের মান দিছে 80, রাস্তার প্রস্থের মান দিয়ে দিছে আমাদের 7 মিটার। হ্যাঁ, রাস্তার প্রস্থের মান 7 মিটার। এরপরে আমাদের বাঁকের ব্যাসার্ধ আর এর মান দিয়ে দিছে 800 মিটার বাঁকের ব্যাসার্ধ। তো সুপার এলিভেশন কত দেন? সুপার এলিভেশনের সময় আমাদের সূত্রটা কি ছিল, b²/127 r - f, এরকমই তো শিখাইছি। তো এরপরে আমি বলছি যদি কখনো এফ না থাকে, মানে ঘর্ষণ সহগ দেওয়া না থাকে, তাহলে আমরা ব্যবহার করব না। বাস, দেওয়া না থাকলে ব্যবহার করব না, দেওয়া থাকলে ব্যবহার করব। খুব সহজ কথা। তাহলে এখানে ভির মান কত? ভির মান হচ্ছে আমাদের 80 হোল স্কোয়ার 127, আর এর মান কত 800। কঠিন কিছু নাই রে ভাই, শুধু আপনারা পড়েন না, অলস। তাহলে এখানে আমাদের মান কত আসছে 0.63। তাহলে এই 0.63 মানটা কিন্তু 0.67 এর থেকে ছোট। তার মানে যেই মানটা আমাদের আসছে এটা কিন্তু ওকে, মানে আমাদের সুপার এলিভেশনের মানটা
গ্রহণযোগ্য, যেহেতু এটা 0.67 থেকে ছোট, তাহলে এই যে আমাদের মানটা বের হয়েছে 0.063 মিটার, এটা কিন্তু মিটার বের হয়েছে কি বলে মানে পার মিটারের জন্য, প্রতি 1 মিটারের জন্য কিন্তু এটা সুপার এলিভেশনের মানটা বের হয়েছে। যেই সুপার এলিভেশনের মানটা বের হবে সেটা হচ্ছে প্রতি 1 মিটারের জন্য। তাহলে আমাদের মোট সুপার এলিভেশন কত? মোট সুপার এলিভেশন হচ্ছে 7 ইন্টু, কারণ রাস্তার প্রস্থ 7 মিটার, 0.063, দেন এখান থেকে 0.0441, এই তো আমাদের সুপার এলিভেশন, এত মিটার অ্যান্সার। কঠিন বলতে কিছু না, এর চেয়ে সহজ কি অঙ্ক? এখন এটা যদি আরও বলেন যে ভাই আমার আরও দুর্বল, আমার মাথায় ঢুকতেছে না, আরও দেখেন বাস্তব কেমন হবে। বাস্তবটা হচ্ছে আল্লাহ এর মধ্যে ঢুকলে যে এত কলাই। বাস্তবটা হচ্ছে এই যে সুপার এলিভেশনটা কি ছিল বলছিলাম, বাঁকের মধ্যে ভিতরের পার্শ্ব অপেক্ষা বাহিরের পার্শ্ব উঁচু থাকবে। তো এটা হচ্ছে বাঁকের ভিতরের পার্শ্ব, মানে একটা রাস্তার ভিতরের পার্শ্ব, আর এটা হচ্ছে রাস্তার বাইরের পার্শ্ব। তার মানে বাহিরের পার্শ্বটা ভিতরের পার্শ্ব থেকে 0.444 মিটার উঁচু থাকবে। একদম চিত্র সহ বুঝাই দিলাম। তাহলে এই প্রশ্নটা কোথায় আসছে? বিপিএসসিতে। পারা যাবে ইনশাল্লাহ ভাই? পারবো ভাই। ভাই ইনশাআল্লাহ ভাই। তো ক্লাস করে কি মনে হইতেছে? খুব ক্ষতি হয়ে গেছে, সময়টা নষ্ট হয়ে গেছে, এরকম কিছু, তাই না? একটা ম্যাথ করেন যেটা মান এর চেয়ে বেশি ভাই। আচ্ছা যে 0.067 ভাই, আচ্ছা আচ্ছা একটু মিউট করেন। আচ্ছা খুব ভাই, আমি কোনো সমস্যা নাই, একজন একজন প্রশ্ন করেন, অ্যান্সার দিচ্ছি। এখন এক ভাই বলছে যে ভাই একটা মান বেশি আসে, এটা করেন। আচ্ছা ধরেন এই অঙ্কটাই বেশি আসলো, ধরেন এই অঙ্কটাই এখানে আমি করলাম, ধরেন এই অঙ্কটাই আমাদের মান আসলো 0.068 আসলো। তাহলে এই মানটা তো বেশি আসছে আমাদের, 0.068 তো 0.067 থেকে বড়। তখন আপনি কি করবেন? তার মানে এই বড় মানটা আমরা নিতে পারবো না। আমি কি বলছি? 0.67-এর চেয়ে যদি কোনো বড় মান আসে সেটা নিতে পারবো না। তো যত বড়ই আসুক না কেন আমাকে নিতে হবে কত? 0.067। তাহলে যদি 0.068 আসলো, 0.070 আসলো, 71 আসলো, 72 আসলো, 82 আসলো, মানে যত বড় মানে আসুক না কেন আমি সর্বোচ্চ কত নিতে পারবো? 0.067। তখন জাস্ট আমাদের মোট সুপার এলিভেশনটা হবে এই যে 7 ইন্টু 0.067, আমি এই পর্যন্ত নিতে পারবো। যদি কোনো বড় মান আসে তখন আমি কত ব্যবহার করব? 0.067, এটা ব্যবহার করবো, এটা হচ্ছে সুপার এলিভেশনের সর্বোচ্চ মান। আর যদি ছোট আসে সেটাই ব্যবহার করব, বড় আসলে 0.067। খুবই ইজি। তাহলে যে ভাই প্রশ্ন করছিলেন আশা করি উত্তরটা পেয়ে গেছেন। এরপরে এক ভাই প্রশ্ন করছে যে ভাই একটা প্রশ্ন, সেটা হচ্ছে 0.075 ভি স্কোয়ার থাকে, 0.075 ভি স্কোয়ার বাই 127 এরকম সূত্র আছে। তো এইটা কখন ব্যবহার করব? এটা হচ্ছে যদি কখনো প্রশ্নে বলা থাকে মিশ্র সড়ক, যদি কখনো বলা থাকে মিশ্র সড়ক, তখন আপনারা ব্যবহার করবেন 0.075, এই ধ্রুবক মানটা ব্যবহার করবেন মিশ্র সড়ক বলা থাকলে। যেমন এই অঙ্কটায় যদি এখানে বলা থাকতো যে একটি সড়কে, এই কথাটা না বলে যদি আমাদেরকে বলে দিত একটি মিশ্র সড়কে, তখনই কিন্তু আমরা এখানে কি ব্যবহার করতাম? 0.075 ব্যবহার করতাম। যে ভাই প্রশ্ন করছিলেন বিষয়টা ক্লিয়ার দুই ভাই? ভাই একটা প্রশ্ন আছে। জি বলেন ভাই, এখানে আর এর মানটা মিটারে হলে 1719, যদি এটা ফিটে হয় তাহলে কত হবে? আর এর মানটা মিটারে, ভাই এটা আমি এইভাবে এখন আমি নিজের দুর্বলতায় প্রকাশ করব। আমি বলবো যে 1719 ব্যবহার করার জন্য, আর ফিটে থাকলে এটাকে মিটারে কনভার্ট করে নেওয়ার জন্য। যেমন এখানে আর এর মানটা তো ভাই আর এর মান তো 1700 না, এটা আপনি যে কথাটা বলছেন বিষয়টা তো এরকম না। বিষয়টা হচ্ছে 1719 তো একটা ধ্রুবক মান, এটার সাথে ডিগ্রি, যেমন বাকের ডিগ্রি যদি 4 হয় তাহলে আর এর মান কত? 1719/4। এটা না এইভাবে বের করবেন আপনি। এখন আপনার হয়তো প্রশ্নটা জাগতে পারে, আর ডিগ্রি তো কোনো মিটারেও না, ফিটেও না। ডিগ্রি তো ডিগ্রি, ডিগ্রি তো কোনো একক নাই। দেন মিটারে আসলেও মিটারে, ফিটে আসলেও ফিটে। ভাই যদি ওটা কিলোমিটারে ঘন্টায় আছে আর এটা যদি মাইলে থাকে ব্যাগটা? অবশ্যই আপনাকে কিলোমিটারে নিতে হবে, এটা কিলোমিটার পার আওয়ারেই করতে হবে অঙ্ক। আমি ফার্স্টেই বলে দিছি যে ব্যাগের মানটা কিলোমিটার পার আওয়ারেই আমাদেরকে বসাইতে হবে। মাইলে থাকলে আপনি কিলোমিটারে নেবেন। একটা বইয়ের মধ্যে একটা